সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কেউ গাছে কাঁঠাল রেখে বুকে তেল দিচ্ছেন, মাসুল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের বুথ হাইজ্যাক করবেন। এই যুব সমাজ 24-এ বুথ চিতিয়ে লড়াই করেছে, জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে। তারা অনেকেই জানতো না তারা বেঁচে থাকবে কিনা। সেই যুব সমাজের একটা বিশাল দাবি, চাহিদা, প্রত্যাশা এই জাতির কাছে আছে। তাদের এই প্রত্যাশাকে আমরা সম্মান করি এবং আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যাশা পূরণে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। যুবকরা, তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে। দুটি অধিকার, একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার, রাষ্ট্র যেন এই সমর্থ তোমাদেরকে দান করে, সাপোর্ট দেয়। 2 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার। এখানে 30-32 অনেকের বয়স হয়ে গেছে, 35 হয়ে গেছে, তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে নাই। কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে বুকে তেল দিচ্ছেন, মাসুল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের বুথ হাইজ্যাক করবেন। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোটকে কেউ কারাকারি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করবো, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। কোন ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে। তোমার যাকে পছন্দ তাকে বলবে, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বুকের জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। যারা বিরোধী দলীয় নেতা কর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে, না হয় গুম করা হয়েছে, না হয় জেলে দেওয়া হয়েছে। অসংখ্য মানব সন্তানকে পঙ্গু করা হয়েছে, কারো চোখ তুলে নেওয়া হয়েছে, কারো হাত কেটে দেওয়া হয়েছে, কারো পা কেটে দেওয়া হয়েছে, কাউকে বুলেট বিদ্ধ করে প্যারালাইজ করে তাদের বিছানায় ফেলে রাখা হয়েছে। আয়নাগর নামের জল্লাদখানা জায়গায় জায়গায় তৈরি করা হয়েছে। এইভাবে দেশটাকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বাংলাদেশের ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সবগুলো লুণ্ঠন করে উজাড় করে বিদেশে পাচার করা হয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে। ওটা অর্থনীতিকে বিধ্বস্ত করে, মঙ্গল করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু জনগণকে বড় মুসিবতের মাঝে রেখে গেছে। শুধু 24-এর এই আন্দোলনে আমাদের হিসাব অনুযায়ী 1400 থেকে কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে, জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 5 তারিখের মধ্যে। এই ঘটনাগুলো একটু নিষ্ঠুর ছিল। ধরুন আবু সাইদের ব্যাপার, কি বলেছিল ছেলেটি? বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল, ছোট। চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন, যৌক্তিক সীমায় নামিয়ে আনুন, আমাকে আমার অধিকার দিন, আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন। তারা অধিকার দেয় নাই, তাকে গুলি দিয়েছে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, তার অধিকার দেবে। অধিকার দেওয়া হয়নি, তাকে গুলি উপহার দেওয়া হয়েছে। সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে। আল্লাহর বিচার।